কুরবানি থেকে কুরবানির যে আয়াতগুলো কোরআনে আসছে এই আয়াতগুলোর উপর ভিত্তি করেই আমি আপনাদের সামনে কুরবানির শিক্ষা আলোচনা করব। 1 নম্বর তাকওয়া এবং বিশুদ্ধ নিয়ত। 1 নম্বর কি? আমরা কুরবানি থেকে বিশুদ্ধ নিয়ত শিখি এবং তাকওয়া শিখি। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওয়াতলু আলাইহিম, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা সবিস্তারিত আলোচনা করুন, যথাযথভাবে আলোচনা করুন। ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। উভয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করলেন। আপনারা বিস্তারিত আলোচনা জানেন। এখানে বিষয়, দুইজনে হাবিল এবং কাবিল কুরবানি করেছে। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না। হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করলেন, কাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক। এখন কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি তো শুধুমাত্র তাদের আমলগুলো, তার কুরবানিকে কবুল করি যারা মুত্তাকি। যারা মুত্তাকি, যারা আল্লাহর জন্যই কুরবানি করবে, তাদের কুরবানিকে আল্লাহ কবুল করবেন। সূরাতুল হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। কুরবানির পশু জবাহ করার পরে কুরবানির গোশত, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং কুরবানিকারীর অন্তরের অবস্থা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাকওয়াটা কি এটা আল্লাহর কাছে পৌঁছে। এগুলো সবগুলো কুরবানির আয়াত, এই জন্য এখান থেকে বলছি। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কুরবানিটা করা হবে কার জন্য? আল্লাহর জন্য। এখান থেকে আমরা কি শিখছি? বিশুদ্ধ নিয়ত, তাকওয়া শিখছি। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য কুরবানি করুন। তাহলে একমাত্র বিশুদ্ধ নিয়তটা করতে হবে। কেন করবেন? সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, তোমাদের কার চেহারা কত সুন্দর, কে কত স্মার্ট এটা আল্লাহ দেখবেন না, কার কত সম্পদ এটা আল্লাহ দেখবেন না, কে কত বড় গরু দিয়ে কুরবানি করেছেন এটা আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের অবস্থা দেখবেন, কে আল্লাহর জন্য কুরবানি করেছে আর কে মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছে। ইবাদতগুলো আল্লাহর জন্য হচ্ছে কিনা। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলগুলো দেখবেন কার আমলগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। এই জন্য আমলগুলো আল্লাহর জন্য হতে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে, সাহাবাদের জীবনের আলোকে আমাদের আমলগুলো হতে হবে। যদি হয় তাহলে কবুল করবেন, যদি না হয় আল্লাহ কবুল করবেন না। সহিহ বুখারীর প্রথম হাদিস,
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إنما الأعمال بالنيات উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেমন হবে আমলগুলো তেমন হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য তাই হবে যা সে নিয়ত করেছে। যেমন নিয়ত তেমন। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে তার দুনিয়া মিলে যাবে, আর কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে সে নারীকে বিবাহ করবে। যেমন হিজরত হবে তেমন। আপনি এখান থেকে মক্কায় গেছেন টাকা ইনকামের জন্য, তাহলে কি হবে? আল্লাহ সহিহ বুঝদান করেন। পরিষ্কার নিয়ত। আমরা আমাদের যেই নিয়তের উপর আমল করব, কিয়ামতের ময়দানে আমাদেরকে ওই নিয়তের উপর উঠানো হবে। সুনানে ইবনে মাজার 4229 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে তাদের নিয়তের উপর উঠানো হবে। সুতরাং আমাদের আমলগুলো কেমন, এই নিয়তগুলোর উপর আমাদেরকে উঠাবেন। দেখেন একটা হাদিস বলছি, সুনানে নাসাইর 3137 নম্বর হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন সবাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول أول الناس يوم القيامة يقضى لهم ثلاثة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আউয়ালুন নাসি ইয়ুযা লাহুম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির হিসাব নেওয়া হবে। কয়জন ব্যক্তি? 3 ব্যক্তির হিসাব নেওয়া হবে। 1 নম্বর রাজুলুন উস্তুশহিদা, এমন ব্যক্তির হিসাব নেওয়া হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছিল। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহু, এই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার সামনে উপস্থিত করবেন এবং তার নিয়ামতগুলো তাকে স্মরণ করিয়ে দিবে। আর ওই শহীদ ব্যক্তিও এটাকে দেখে স্বীকার করবে। কি করবে? স্বীকার করবে। তখন তাকে বলা হবে, ফামা আমিলতা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামতগুলো দান করেছিল এর উপর কতটুকু আমল করেছো? কি বলবে? কতটুকু আমল করেছো? তখন এই ব্যক্তি বলবে, আতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, হে রাব্বুল আলামিন, হে আমার রব, আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম। আলা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। কি বলছো? মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিকালা ফুলানুন জারিউন, তুমি তো এই জন্য জিহাদ করেছিলে মানুষ তোমাকে বড় বীর বলবে, বড় বাহাদুর বলবে, বলবে অমুক মানুষ বড় বাহাদুর ছিল, বড় মুজাহিদ ছিল, বড় বীর ছিল। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, এটা তো দুনিয়াতে বলাই হয়েছে, তোমাকে মানুষ তো বড় বীর বলেছে, বড় বাহাদুর বলেছে। সুম্মা উমিরা বিহি, ওই শহীদ যে আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য জিহাদ করেছিল, তার সম্পর্কে আদেশ করা হবে ফাসুহিবা, প্রথমে তাকে উপর করা হবে। কি করা হবে? উপর করা হবে। ফাসুহিবা বিহি আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন। দ্বিতীয় নাম্বার, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, দ্বিতীয় ওই ব্যক্তিকে আনা হবে ফাউতিয়া বিহি, ওই ব্যক্তিকে আনা হবে যে ইলম অর্জন করেছে, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করেছে, কোরআন পড়েছে, অন্যদেরকে শিক্ষা দিয়েছে, ইলম অর্জন করেছে, অন্যদেরকে শিক্ষা দিয়েছে। ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, ওই ব্যক্তিকে সবার সামনে উপস্থিত করে বলা হবে,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই তো নিয়ামত দান করেছিল, তুমি ফামা আমিলতা ফিহা, তুমি কতটুকু আমল করেছো? ওই ব্যক্তি বলবে আল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, নিজে কোরআন হাদিস শিখেছি এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছি। নিজে কোরআন হাদিস শিখেছি, অন্যদেরকে শিক্ষা দিয়েছি। ওয়া কারাতু ফিকাল কুরআন, এবং কোরআন আপনার জন্য পড়েছি। তখন বলা হবে আলা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। তাআল্লামতাল ইলমা ওয়া আল্লামতাহু, তুমি তো ইলম এর এই জন্য অর্জন করেছো এবং অন্যদেরকে এই জন্য শিক্ষা দিয়েছো। লিয়াকাল আলিমুন, তোমাকে বড় আলেম বলা হবে। কি বলা হবে? বড় আলেম বলা হবে, বড় বক্তা বলা হবে। তোমার নাম পোস্টারে বড় বড় করে লেখা হবে। বিভিন্ন সময় যদি তোমার পোস্টারে প্রধান বক্তা না লেখা হয়, আল্লামা না লেখা হয়, মুফাসসির না লেখা হয়, মুফতি না লেখা হয়, তাহলে তোমার মন খারাপ হতো। মন কি হয়ে যেত? খারাপ হয়ে যেত। এটা যদি আমার মধ্যে হয়, আমারও অবস্থা, আমাকেও টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়া কারাতাল কুরআন, তুমি তো কোরআনের জন্য পড়েছো। লিকালা কারিউন, তোমাকে মানুষ বড় কারি বলবে। ফাকাদ কিলা, তোমাকে বড় আলেম বলা হয়েছে, বড় মুফতি বলা হয়েছে, ইসলামিক স্কলার বলা হয়েছে, আল্লামা বলা হয়েছে, মুফাসসির কুরআন বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, যারা ইলম এই জন্য অর্জন করেছে, মানুষ বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, বড় মুফতি বলবে, তাদের সম্পর্কে আদেশ করা হবে তাদেরকে উপর করো এবং টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমার মতো এরকম আরো যারা আলেম বক্তা, যদি নিয়ত এই থাকে যে আমাকে মানুষ বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় আল্লামা বলবে, প্রথম সারিতে যদি আমার নাম না থাকে, আমার ভালো লাগে না। আল্লাহর কসম করে বলি, আমার অবস্থা আর আমার মতো যাদের ভিতরে এই অবস্থা তৈরি হবে, তাদের সবাইকে কিয়ামতের ময়দানে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, সহিহ নিয়ত করার তৌফিক দান করেন। 3 নম্বর, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, সব ধরনের সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদশালী ব্যক্তিকে সামনে উপস্থিত করে বলবেন, এই এই নিয়ামত তোমাকে দান করেছিলাম, সেও স্বীকার করবে। এখন আল্লাহ বলবেন আমিলতা ফিহা, তুমি এই নিয়ামত পেয়ে কি আমল করেছো? আলা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু, এমন কোন খাত নাই যেই খাতকে আপনি পছন্দ করেন, এমন কোন জায়গা নাই যেই জায়গাগুলোকে আপনি পছন্দ করেন, ওই জায়গাতে আমার দান নাই। আমি কি করি নাই? দান করি নাই। মসজিদ বানিয়ে দিয়েছি, অমুক অমুক কাজ করেছি, বহু কাজ আমি করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন লিকালা ইন্নাহু জাওয়াদ, বরং তুমি তো এই জন্য করেছো যেন মানুষ তোমাকে দানশীল বলে। কি বলে? দানশীল বলে। এই জন্য মসজিদগুলোতে 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা দেওয়ার পরে বলে, হুজুর একটু নামটা বলে দিন। কি বলে? নামটা বলে দিয়ে। আবার দেখবেন কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি, মাহফিলের সভাপতি সেক্রেটারি খালি সামনে দিয়ে ঘুরে, এরকম আছে না? যেন সবাই বুঝতে পারে এই ব্যক্তি কিছু একটা, এই ব্যক্তি কিছু একটা, এবং জুমার দিনে পরে আসে, সামনে আসবে, যেন সবাই বুঝতে পারে এই ব্যক্তি কিছু একটা। কথা বুঝেন? এদের উপর লানত আল্লাহ তাআলা, এদের উপর লানত কার? আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফাকাদ কিলা থুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি ফাউলকিয়া ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে বড় দাতা বলা হয়েছে, দানশীল বলা হয়েছে, অনেক বড় কাজ করছে, এটা সবাই জানে, এটা বলাও হয়েছে। ফাসুহিবা, তাকে উপর করা হবে, এরপরে তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন বলেন আমরা আমল করব কার জন্য? আবার বলেন, দেখেন নিয়ত পরিষ্কার পরিশুদ্ধ হলে লাভটা কি? সহিহ বুখারীর 6491 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل يقول إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নেকি যা যা এটা লিখে দিয়েছেন, গুনাহ কি কি এটা লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপরে এগুলোর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। নেকি কি গুনাহ কি এগুলো আল্লাহ লিখেও দিয়েছেন, এগুলোর ব্যাখ্যাও করেছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। একজন ব্যক্তি কোনো ভালো কাজ করার নিয়ত করেছে, মনোযোগ দিয়ে বুঝেন, একজন ব্যক্তি কোনো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য নিয়ত করেছে, ফালাম ইয়ামালহা, কিন্তু করতে পারে নাই, ওই কাজটা কই কিন্তু করতে পারে নাই, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে একটি পরিপূর্ণ নেকি লিখে দেন। শুধু কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। কিসের উপর বলেন? নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তার জন্য নেকি লিখে দেন। ফাইন হুয়া হাম্মা বিহা, আর নিয়ত করেছে ওই ব্যক্তি, ফাআমিলাহা, আবার কাজটাও সম্পূর্ণ করেছে, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতিন ইলা 700 জিআফিন ইলা আদআফিন কাসীরা। নিয়ত করেছে, আমলও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর কাছে 10 থেকে 700 গুণ পর্যন্ত এর থেকেও বেশি বৃদ্ধি করে দেন। নিয়ত পরিষ্কার, আমলটাও করেছে কোরআন এবং সুন্নাহর আলোকে, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে। ওমান হাম্মা বিসাইয়াতিন, আর একজন ব্যক্তি খারাপ কাজ করার নিয়ত করেছে। কিসের নিয়ত? খারাপ কাজ করার নিয়ত করেছে। ফালাম ইয়ামালহা, কিন্তু করতে পারে নাই, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। খারাপের নিয়ত করেছে কিন্তু করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার কাছে একটি নেকি লিখে দিবেন। খারাপের নিয়ত করছে, আল্লাহ কত দয়ালু, করতে পারে না, এর জন্য নেকি আছে। ফাইন হুয়া হাম্মা বিহা, আর খারাপ কাজের নিয়ত করেছে, আফাআমিলাহা করেছে, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু সাইয়াতান ওয়াহিদা। আমলও করেছে, খারাপ কাজটা করে ফেলেছে, আল্লাহ তাআলা তার জন্য মাত্র একটা গুনাহ লিখবেন। কয়টা গুনাহ? একটা গুনাহ লিখবেন। এই জন্য নিয়ত পরিশুদ্ধ হওয়া দরকার। আরেকটা হাদিস শুনেন, আল্লাহু আকবার, সুনানে আবি দাউদের 1520 নম্বর হাদিস। عن أبي أمامة بن سهل بن حنيف عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة صادقا بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সহি নিয়ত, একবারে পরিশুদ্ধ নিয়ত আল্লাহর কাছে শাহাদত কামনা করে, কিসের কামনা করে? শহীদ হবে এমন কামনা করে, এমন তামান্না রাখে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও ওই ব্যক্তি তার বিছানায় মারা যায়। কোথায় মারা গেছে? ঘরে বিছানায় মারা গেছে, কিন্তু নিয়ত কি ছিল? শহীদ হওয়ার। ফিলিস্তিনে যাবে, আকসা, মসজিদ আকসাকে মুক্ত করবে, এরকম নিয়ত করে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যেতে পারি নাই। মারা গেছি কোথায়? ঘরে মারা গেছি, বিছানায় মারা গিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ নিয়তের কারণে শহীদের মর্যাদা আল্লাহ দান করবেন। আরেকটা হাদিস শুনেন, আরো স্পষ্ট হবে। সুনানে নাসাইর 1787 নম্বর হাদিস। عن أبي الدرداء يبلغ به النبي صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি রাত্রিতে ঘুমাইতে গিয়েছে এই নিয়তে যে সে সালাতুত তাহাজ্জুদ আদায় করবে। কি নিয়ত করছে? সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, মানে তাহাজ্জুদের নামাজ পড়বে, নিয়ত করেছে। ফাবালাগাত আইনাহু, কিন্তু তার দুই চক্ষু তার উপর প্রবলতা বিস্তার করেছে, মানে ঘুমিয়ে গেছে, নিদ্রা এমন বেশি প্রবল হয়েছে আর উঠতে পারে নাই। কুতিবা লাহু মা নাওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেমন নিয়ত করে ঘুমিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তেমনটাই নেকি লিখে দিবেন।
ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা। আর সে যে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি ঘুমাইছে ফজর পর্যন্ত, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা হয়ে যাবে। দেখেন, নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। আপনার আমার নিয়ত যত পরিশুদ্ধ হবে, তত বেশি আমাদের আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। কাদের তাহাজ্জুদের সালাতের নিয়ত আছে নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আমরা কুরবানি থেকে 1 নম্বর শিখলাম পরিশুদ্ধ নিয়ত, তাকওয়া, আল্লাহর জন্যই আমরা আমল করব। দ্বিতীয় নাম্বার, আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। সূরাতুল হজের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন তাদের কল্যাণের জায়গা পর্যন্ত পৌঁছতে পারে, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর জিকির করতে পারে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা হালাল করে দিয়েছি এটার উপরে। অর্থাৎ কুরবানির সময় নির্দিষ্ট দিনগুলোতে আমরা পশুগুলোর উপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করি? আল্লাহকে স্মরণ করি কি করি না? এই যে স্মরণ করি, এখান থেকে শিক্ষা যে সর্বদা আমরা জিকির করব কার? আবার বলেন আল্লাহ। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহাত আদায় করো। তাহলে বেশি বেশি জিকির হবে কার? আল্লাহর। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 34,774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের অন্তরের উপর গেড়ে বসে আছে। আমাদের অন্তরে কে বসে আছে? শয়তান। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আদমের সন্তানরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে ওই শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আদমের সন্তান জিকির থেকে উদাসীন থাকে, ওই শয়তান তাকে ওয়াসওয়াসা আর ধোঁকা দিতে থাকে। এই জন্য জিকির হবে কার? কেন শয়তান থেকে বাঁচতে হবে? মিশকাতুল মাসাবিহ 2286 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মরিচিকা, প্রত্যেকটা জিনিস কি হয়ে যায়? মরিচা পড়ে যায়। এটাকে পরিষ্কার করার জন্য ব্রাশ রয়েছে, আর অন্তরকে পরিষ্কার করার জন্য ব্রাশ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে আমার আপনার অন্তর পরিষ্কার হয়। ওমা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা? আল্লাহর জিকির করা। সুতরাং কার জিকির হবে? আল্লাহর জিকির হবে। আমরা আমাদের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জান্নাতে যাওয়ার পরে কোন সময়ের জন্য আমাদের আফসোস হবে? আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 509 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ليس يتحسر أهل الجنة إلا على ساعات مرت بهم لم يذكروا الله فيها। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা শুধুমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময়টা দুনিয়াতে তারা অনর্থ কাটিয়ে দিয়েছে, যেই সময়গুলোতে আল্লাহর জিকির করে নাই।
যেই সময়গুলোতে আমাদের জিকির আল্লাহর জন্য হয় নাই, এই সময়গুলোর জন্য আমাদের কি থাকবে? আফসোস করতে হবে। এই জন্য যারা জিকির করে তাদের অন্তর জীবিত, যারা জিকির করে না তাদের অন্তর মৃত। যেই ঘরে জিকির হয় না এই ঘর জীবিত, এই ঘরটা মৃত, আর যেই ঘরে জিকির হয় এই ঘরটা জীবিত। রিয়াজুস সালিহিনের 1442 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার রবের জিকির করে আল্লাহর জিকির করে, আর যে তার রবের জিকির করে না আল্লাহর জিকির করে না, এই দুইজনের উদাহরণ, যে আল্লাহর জিকির করে তা সে ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তি মৃত সমতুল্য। ওমাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি। যেই ঘরে আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই ঘর জীবিত। যেই ঘরে আল্লাহর জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর মৃত। এই জন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ, ঘরে কোরআন তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, তালিমের হালকা চালু করবেন ইনশাআল্লাহ। এটাকেই জিকির বলা হয়। করা যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জামিআ তিরমিজির 3375 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي। একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের তো অনেক বিধান, এটা আমার জন্য কষ্টদায়ক হয়ে গেছে। আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যেটাকে আমি আঁকড়ে ধরতে পারি। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে আল্লাহ তাআলার জিকিরে ভিজে রাখো। কার জিকিরে? আল্লাহর জিকিরে ভিজে রাখো। যদি আল্লাহ তাআলার জিকিরে আমাদের জিহ্বাকে ভিজে রাখতে পারি, লাভ কি? মুসান্নাফে ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি সর্বদা তাদের জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজে রাখবে, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে সকাল সন্ধ্যায় জিকির করা। সকালে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, عن عمرو بن شعيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলল, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। কতবার? 100 বার সুবহানাল্লাহ বলবেন সকালে, 100 বার সুবহানাল্লাহ বলবেন সন্ধ্যায়, তাহলে 100 হজ আদায় করার সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান হামালা আলা 100 ফারসিন ফি সাবিলিল্লাহ আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন। আর যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করে দিল, অথবা বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করলো। ওমান হাল্লাল্লাহু 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান আ'তাকা 100 রাগবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওই ব্যক্তি যেন
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের থেকে যারা গোলাম হয়ে গেছে এরকম 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসার মিম্মা আতা বিহি ইল্লা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা। আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলবে, ওই ব্যক্তির দিক থেকে ওই দিনে এত আমল করে আর কেউ আসতে পারবে না। শুধুমাত্র ওই ব্যক্তি আসতে পারবে যে ব্যক্তি 100 বারের বেশি বেশি কি করছে, আমল করেছে। সুতরাং আমাদের আমল সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কতবার? 100 বার করে করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লে লাভ কি? সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার বলল সুবহানাল্লাহ, কয়বার? আবার বলেন, কিসের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, ওয়া হামিদাল্লাহ 33 33 বার বলল আলহামদুলিল্লাহ, কয়বার? আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ 33 33 বার বলল আল্লাহু আকবার, ফাতিলকা 99 কত হলো? 99 হয়ে গেল। وقال تمام المئة আর একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি পড়তে পারেন লাভ কি? গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। কারা কারা চান যে সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ ক্ষমা হয়ে যায়? সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে এই আমলটা করতে হবে। কি বলেন? তাই না? কিন্তু আমাদের একটা অভ্যাস যে হুজুর সব ঠিক আছে কিন্তু ফজরের নামাজ পড়বো না। কি কোন নামাজ? ফজরের নামাজ পড়বো না, অথচ ফজরের যে গুরুত্ব এটা আপনি কল্পনাও করতে পারেন না। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, কিসের নামাজ? এশার সালাত জামাতে আদায় করলো, কান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। আজকে যারা এশার সালাত আদায় করেছেন অর্ধরাত্রি আপনি ইবাদত করে ফেলছেন। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। কারা কারা চান যে সারা রাত্রি ইবাদত কাটিয়ে দেওয়ার সওয়াব পেতে চান? তাহলে ফজরের সালাত আদায় করব না। কারা কারা করবেন না হাত উঠান? কারা কারা করবেন হাত উঠান? মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল। আল্লাহর জিম্মাদারিতে থাকতে চান? আল্লাহ কবুল করেন। আরেকটা আমল শুনেন, যেই ব্যক্তির মধ্যে দুটা অভ্যাস থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে। কয়টা অভ্যাস? দুটা অভ্যাস লাগবে। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে দুটি অভ্যাস থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবেই, জান্নাতে যাবেই। ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইয়াহমাদুহু আশরান ওয়া ইউকাব্বিরুহু আশরান। এক নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। কয়বার? আবার বলেন। ওই 33 এর আমল ভিন্ন, এটা আলাদা আমল। কয়বার বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ ওয়া ইয়াহমাদুহু আশরান, 10 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু আশরান, 10 বার আল্লাহু আকবার। একটা আমল, একটা অভ্যাস, এটা আমার আপনার জীবনের সাথে আটার মতো কি করতে হবে? লেগে রাখতে হবে। একটা অভ্যাস করেন। দ্বিতীয় নম্বর অভ্যাস, ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি সালাসান ওয়া সালাসিন। আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ ওয়া ইয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু আরবাআন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর অভ্যাস, যখনই ঘুমাইতে যাব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে যদি আমরা ঘুমিয়ে যাই, 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দুটো অভ্যাস নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, আমরা অবশ্যই জান্নাতে যাব। করতে পারেন ইনশাআল্লাহ? করবেন? এরপরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়া। বিশেষ করে সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলবে, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিছু আমল খুঁজে পাইছেন, এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কুরবানি থেকে 1 নম্বর শিক্ষা পাইলাম বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর শিক্ষা পাইলাম সর্বদা জিকির হবে কার? হাঁটা চলার মধ্যে সর্বদা জিকির হবে কার? আল্লাহর হবে। সকাল সন্ধ্যার আমল আছে, 5 ওয়াক্ত নামাজের পরে আমল আছে। এই সকল আমলগুলো আমরা আস্তে আস্তে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো সূরাতুল হজের 28 নম্বর যে আয়াত বলেছিলাম, এই আয়াতের শেষ অংশে আসছে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির। কুরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং অসহায়দেরকে তোমরা খাওয়াও। তাহলে শিক্ষা পাইলাম যে আমরা অন্যদেরকে কি করব? খাওয়াবো। অন্যদেরকে কি করব বলেন? খাওয়াবো। জান্নাতের বিশেষ নিয়ামত অধিকারীদের মধ্যে একটা বড় গুণ হলো তারা অন্যদেরকে আল্লাহর জন্য খাওয়ায়। কাদের? আল্লাহর জন্য অন্যদেরকে খাওয়ায়। সূরাতুদ দাহার, এই সূরার নাম আল ইনসান। এটার 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তাদের চাহিদা থাকা সত্ত্বেও তারা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার খাওয়ায়। ওয়া ইয়াতীমান, ইয়াতীমদেরকে খাবার খাওয়ায়। ওয়া আসীরা, বন্দীদেরকে খাবার খাওয়ায়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আর বলে ইন্নামা নুতইমুকুম, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো জাযা, কোনো বিনিময় চাই না, তোমাদের থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। এই আয়াত থেকে একটা মাসআলা আছে। আমরা ভিক্ষুকদেরকে কিছু খাবার টাকা দেওয়ার পরে বলি যে আমার জন্য দোয়া করেন। এই যে দোয়া চাই, এই দোয়া চাওয়া মানে হলো আপনি যে দানটা করলেন এই দানের বিনিময় চাইলেন, এটা জায়েজ নেই। এটা কি নাই? জায়েজ নাই। মসজিদ মাদ্রাসায় দান করার পরে হুজুর দোয়া করেন, অথচ এই আয়াতের পুরাটাই পরিপন্থী। আপনি যে দান করছেন এটা আল্লাহ জানে না, আপনি যে খাওয়াচ্ছেন এটা আল্লাহ জানে না। আপনি খাওয়ানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে ঘোষণা করেই দিয়েছেন কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ খাওয়াবে।
কি ঘোষণা আছে। সহিহ আত-তারগীবের 556 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة أعرى ما كانوا قط। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে এমন উলঙ্গ করে আনা হবে, এমন উলঙ্গ করে আনা হবে, এর আগে কখনো এমন বিবস্ত্র অবস্থায় ছিল না। এমন পিপাসার্ত অবস্থায় আনা হবে, উঠানো হবে, এমন পিপাসার্ত অবস্থা কোনোদিন তার হয় নাই। এমন ভাবে সোজা হয়ে দাঁড়াবে, এর আগে কখনো এমন সোজা হয়ে দাঁড়ায় নাই। এরপরে রাসূল বলেন, মান কাসা লিল্লাহি কাসাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে কারো বস্ত্র পরিধান করিয়েছে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বস্ত্র পরিধান করিয়ে দিবে। আপনি দুনিয়াতে আল্লাহর জন্য কাউকে কাপড় দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে কাপড় দিবে। ওমান আতআমা লিল্লাহি আতআমাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য খাইয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে খাওয়াবেন। ওমান সাকা লিল্লাহি সাকাহুল্লাহ, আপনি আল্লাহর জন্য কাউকে পানি পান করিয়েছেন, শরবত পানি পান করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে পানি পান করাবে। যে করবে তাকেই দিবে, যে করবে তাকেই দিবে। ওমান আমিলা লিল্লাহি আগনাহুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য আমল করবে, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন। ওমান আফা লিল্লাহি আফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা যে খাওয়াবো, কার জন্য খাওয়াবো? না এর জন্য আবার দোয়া চাইবেন? আজকে থেকে আর চাইবেন? চাইবেন না তো ইনশাআল্লাহ। হুজুরদেরকে টাকা দেওয়ার পরে দোয়া করবেন। হুজুরদের থেকে দোয়া নিতে হলে হুজুরদের সাথে সম্পর্ক করতে হবে, তাহলে আপনার অটোমেটিক আপনার নামগুলো দোয়াতে এমনি চলে আসবে। সম্পর্ক নাই, কিছুই নাই, হঠাৎ এসে বললেন হুজুর 1000 টাকা রাখেন মসজিদে, আপনার দোয়া করে দিয়ে, তাহলে বিনিময় হলো কি হলো না? আপনি যে দান করলেন, দানের পরে যে আপনি দোয়া চাইলেন, অটোমেটিক কি হয়ে গেছে? বিনিময় হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে আর কি নেবেন? বিনিময় চাওয়া যাবে না। খাওয়ানো দুনিয়াতে একটা উত্তম আমল। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইসলামের উত্তম কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত সবাইকে কি করা? সালাম দেওয়া। আপনি মানুষকে খাওয়ালে জান্নাত পাবেন। কি পাবেন? সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিস, হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, মানুষরা দলে দলে আল্লাহর রাসূলকে দেখতে যাচ্ছিলেন। ওয়াকাদ কিলা কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদিনায় ঘোষণা করা হচ্ছে 3 বার, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। বিন্নাস, আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় মুসলমান হন নাই। উনি বলেন, মানুষের সাথে আমিও চলে গেলাম রাসূলুল্লাহকে দেখতে। ফালাম্মা তাবায়্যানতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক যখন আমি দেখতে পাইলাম, আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তু বিহি তাকাল্লামা বিহি আন ক্বাল, আমি আল্লাহর রাসূলের প্রথম যে বক্তব্যটা শুনতে পাইলাম, ওই বক্তব্যের মধ্যে আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। একে অপরকে কি করো? সালাম দাও। ওয়া তু'ইমুত তুআম, তোমরা একে অপরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, 3 নম্বর, তোমরা আত্মীয়তার হক আদায় করো। 4 নম্বর, ওয়ান্নাসু নিয়ামুন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন,
আর যখন মানুষ ঘুমিয়ে যায় আল্লাহর জন্য তুমি দাঁড়িয়ে যাও, সালাতুত তাহাজ্জুদ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ করলে নিরাপদের সাথে জান্নাতে যাওয়া যাবে? 1 নম্বর বলেন কি করতে হবে? একে অপরকে সালাম দিতে হবে। 2 নম্বর খাবার খাওয়াতে হবে। 3 নম্বর আত্মীয়তার হক আদায় করতে হবে। আর 4 নম্বর তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন? সবাই? আল্লাহ কবুল করেন। সংক্ষিপ্ত কথা, তাহলে আমরা 1 নম্বর শিক্ষা বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর শিক্ষা সর্বদা জিকির হবে কার? আল্লাহর। 3 নম্বর শিক্ষা মানুষদেরকে আমরা খাবার খাওয়াবো। বলেন মানুষদেরকে আমরা খাবার খাওয়াবো। এরপরে 4 নম্বর শিক্ষা সূরাতুস সাফাতের 100 থেকে আমরা আয়াতগুলো পড়ি। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। যখন বড় হলো, সংক্ষিপ্ত কথা, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন দৌড়ানো শিখছে, আমি বললাম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস শোনো, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি, তোমার মতামত কি? দেখেন এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে যে পরিষ্কার তো হয়েই গেছে, তাই না? প্রথম দিন দেখেছেন এই জন্য ইয়ামুত তারবিয়া, দ্বিতীয় দিন দেখেছে ইয়ামে আরাফা, তৃতীয় দিন ইয়ামুন নাহার, অর্থাৎ পরিষ্কার। এরপরেও সন্তানের কাছ থেকে কি চাচ্ছে? পরামর্শ চাচ্ছে। কি বলেন? এই তোমার মতামতটা কি? এখান থেকে শিক্ষা হলো আমরা আমাদের জীবনে সর্বকাজে পরামর্শ করে চলব। বিশেষ করে দ্বীনি কাজগুলোতে আমরা অবশ্যই দ্বীনি বিষয় যারা প্রাজ্ঞ, দক্ষ, বিশেষজ্ঞ, আলেম উলামায়ে কেরাম যারা আছেন, মুফতি কেরামরা যারা আছেন, তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে, তাই না? দ্বীনের ব্যাপারে আপনি অসুস্থ, মনে করলেন শরীর অসুস্থ, আপনার পরামর্শ হবে কার সাথে? আপনি বাড়ি বানাবেন, পরামর্শ করবেন কার সাথে? ইঞ্জিনিয়ারের সাথে। আপনি ব্যবসা করবেন, পরামর্শ করবেন কার সাথে? আপনি কৃষি খাস করবেন, পরামর্শ হবে কাদের সাথে? আপনি দ্বীনের ব্যাপারে চলবেন, আপনার পরামর্শ হবে কার সাথে? পরিষ্কার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন ওয়াশাওিরহুম ফিল আমর, দ্বীনের ব্যাপারে তোমরা পরামর্শ করো। আল্লাহর রাসূলকে আদেশ করা হচ্ছে। আপনাদেরকে বলি, যার উপর ওহী অবতীর্ণ হয় তার কি পরামর্শের দরকার আছে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে পরামর্শের আদেশ করলেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং সর্বকাজে পরামর্শ করব ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর শিক্ষা কুরবানি থেকে পরামর্শ করা। 5 নম্বর শিক্ষা আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি কাজ করেন যা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। কার মাঝে? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ সবর শিক্ষা দিচ্ছেন কুরবানি থেকে। ধৈর্যশীল হতে হবে, সবর করতে হবে। সবর কি? আল মুফরাদাত ফি গরিবিল কুরআনের 273 নম্বর পৃষ্ঠায় আসছে আস-সাবর হুয়া হাবসুন নাফসি আলা মা ইয়াকতাজিহিল আকলু ওয়াশ শারউ। শরিয়াত, ইসলাম এবং বিবেক যেটার দাবি করে এটার উপর নিজেকে নিয়োজিত করা। ইসলাম যা বলে এবং আপনার পরিচ্ছন্ন বিবেক যা বলে, এই কাজে আমাদেরকে নিয়োজিত করার নাম হলো সবর। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য চাও। ইন্নাল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো কিসের মাধ্যমে? ধৈর্য। আর কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত আসবে। সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই
আমি আল্লাহ তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জুই, আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের ক্ষতির মাধ্যমে, তোমাদের সম্পদের ক্ষতি, তোমাদের কৃষি কাজের ক্ষতি, তোমাদের ফলফুলের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আর যারা এই জায়গাগুলোতে সবর করলো, ধৈর্য ধারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুতরাং ধৈর্যশীল হতে হবে। যারা ধৈর্য ধারণ করে তাদের জীবনকে এই ধৈর্য আলোকিত করে। আপনি যাই করেন না কেন, যদি সবরের সাথে চলতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। এই জন্য বলা হয় ধৈর্য মানুষকে আলোকিত করে। লিখে রাখেন, ধৈর্য মানুষকে আলোকিত করে। সবাই বলেন, ধৈর্য মানুষকে আলোকিত করে। আমি কিভাবে বললাম কথাটা? সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন মানুষ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। ওয়াস সালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। এই নামাজ যদি আপনি সালাত ঠিক মতো আদায় করেন, কিয়ামতের ময়দানে এই আলোর মাধ্যমে আমরা জান্নাতে চলে যেতে পারবো। ওয়াস সাদাকাতু বুরহানুন, আর যখন আমরা দান করব, দান করলে এটা আমাদের জন্য সাক্ষ্য হিসাবে থাকবে। ওয়াস সাবরু জিয়াউন, ধৈর্য হলো আলো। ধৈর্য কি? আলো। এই আলো মানুষের জীবনকে আলোকিত করে। কুল্লুন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আলাইক, কুরআন তোমার পক্ষে হবে অথবা বিপক্ষে যাবে। কুরআন কারো জন্য পক্ষে কথা বলবে, কারো বিপক্ষে কথা বলবে। যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, তাদের জন্য কোরআন পক্ষে কথা বলবে। আর যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, কোরআনের উপর চলবে না, তাদের জন্য বিপক্ষ হয়ে যাবে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষ যখন সকালে উঠে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার মাধ্যমে জান্নাতি হয়ে যায়, অথবা নিজেকে শয়তানের কাছে বিক্রি করার মাধ্যমে নিজেকে ধ্বংস করে দেয়। আমরা প্রতিদিন সকালে উঠি না? উঠার পরে আমরা কেউ কেউ কোথায় চলে যাই? সালাত আদায় করতে চলে যায়। এর অর্থ হলো আমরা আমাদেরকে কার কাছে বিক্রি করলাম? আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আর কেউ ওই ফজরের সময় উঠে না, একবারে 7টা 8টা 9টার সময় উঠে, উঠার পরে সে নিজেকে কার কাছে বিক্রি করলো? শয়তানের কাছে বিক্রি করে নিজেকে ধ্বংস করে দিল। সুতরাং 5 নম্বর শিক্ষা কি বললাম বলেন? সবর। কি বলেন? ধৈর্য। এরপরে 6 নম্বর শিক্ষা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আর একটাই আছে যে তারা উভয়ে নিঃস্বার্থভাবে একেবারে ত্যাগের জন্য তারা দুইজনে ফালাম্মা আসলামাউ, সারেন্ডার হয়ে গেলেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকেও একেবারে আল্লাহর কাছে ইসলামের জন্য একেবারে কি করে দিতে হবে? সারেন্ডার করে দিতে হবে, যে আমাদের কোনো কিছু নাই। আল্লাহ যেভাবে বলেন, রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, আমরাও সেইভাবে চলব। আর 7 নম্বর শিক্ষা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সময়, এই ভয়ঙ্কর একটা সময় যখন বাবা বলছে আমি তোমাকে জবাহ করব, তখন এই সন্তান কিভাবে বললেন? আপনি আপনার আদেশ পালন করেন, আপনাকে যে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ আছে, আপনি যেহেতু নবী, আপনার পক্ষ থেকে যে আদেশ আছে আমি মেনে নিব, আর কোনো কি নাই, সমস্যা নাই। এটা কিভাবে হয়েছে? এটা হলো পারিবারিক শিক্ষার মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে? পারিবারিক শিক্ষা। সুতরাং 7 নম্বর হলো পারিবারিক শিক্ষা। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমরা আমাদের সন্তানকে যদি ছোট থেকেই
কোরআন এবং হাদিসের শিক্ষা দিই, ইসলামী শিক্ষা দিই, তাহলে আমাদের সন্তানরা ইসলামের সব কিছু নির্দ্বিধায় মেনে নিবে। সহিহ বুখারীর লাস্ট হাদিস আজকে 7138 নম্বর হাদিস। عن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা এখানে যারা আছি সবাই কি দায়িত্বশীল? আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী রা'ইন 'আলান নাসি হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি। প্রত্যেক ইমাম নেতারা দায়িত্বশীল। যারা ইমাম, মসজিদের ইমাম তারাও দায়িত্বশীল, যারা এলাকার প্রতিনিধি তারাও দায়িত্বশীল, যারা কমিশনার তারা দায়িত্বশীল, যারা চেয়ারম্যান তারাও দায়িত্বশীল, যারা উপজেলার চেয়ারম্যান তারাও দায়িত্বশীল, যারা এমপি তারাও দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদের প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদের মুসল্লিদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কতটুকু তুমি নেতা হয়ে ইমাম হয়ে আমল করেছো, তাদের উপর যে দায়িত্বটা ছিল এটা আমল করছো কিনা, এটা পালন করেছো কিনা। ওয়ার রাজুলু রা'ইন 'আলা বাইতি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন। প্রত্যেক মানুষ আমরা যারা আছি আমাদের পরিবার সম্পর্কে আমরা দায়িত্বশীল। আমার স্ত্রী ভালো করে চলে কিনা, আমার সন্তানরা ইসলাম মানে কিনা, এটার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকেই জিজ্ঞাসা করবেন। ওয়াল মারআতু রা'ইয়াতুন 'আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। আর আমাদের মা বোনেরা তার স্বামীর ঘর সম্পর্কে দায়িত্বশীল, স্বামীর সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার স্বামীর ঘর কতটুকু দায়িত্ব পালন করেছো, তোমার স্বামীর তোমার থেকে যে সন্তান হয়েছিল এই সন্তানের ব্যাপারে তুমি কতটুকু সচেতন ছিলে, তুমি কি সারাদিন ফেসবুক ইউটিউব চালিয়েছো আর বিভিন্ন নাটক দেখছো, না সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়েছো, এটা জিজ্ঞাসা করবে। বুঝে আসছে? সুতরাং আমরা সবাই কি দায়িত্বশীল। ওয়া আব্দুর রাজুলি রা'ইন 'আলা মালি সাইয়্যিদিহি। আর প্রত্যেক গোলাম তার মুনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। আমরা সবাই কিন্তু কোনো জায়গায় চাকরি করি, করি কি করি না? এই যে চাকরি করি, এই চাকরির ব্যাপারে আমরা দায়িত্বশীল, আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে। আবার আল্লাহর রাসূল বললেন, আলা ফাকুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই, যেহেতু কুরবানি থেকে 7টা শিক্ষার কথা বললাম, কয়টা আরো বলা যায়, ওদিকে যাচ্ছি না। 1 নম্বর বলেন, আমি কি বললাম 1 নম্বর কি আপনারা না বলবেন, এতক্ষণ আলোচনা করলাম। 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, বলেন আমার সাথে। দেখেন মাহফিল গুলো হলো একটা করে ক্লাস, একটা হলো দর্স, এটা দর্সের জায়গা। এখানে এতক্ষণ বসে থাকলেন, কষ্ট করলেন, এত আয়োজন করেছে, এখান থেকে যদি কিছু শিক্ষা না নিয়ে যেতে পারি কোনো লাভ নেই। আমার সাথে বলেন, 1 নম্বর বিশুদ্ধ নিয়ত। আবার বলেন, সর্বদা আমরা কিসের হালতে থাকবো? জিকিরের হালতে থাকবো। 3 নম্বর মানুষদেরকে খাবার খাওয়াবো, বলেন। 4 নম্বর, না না সালাম তো ওই হাদিসের মধ্যে চলে আসছে, কি বলেন? 4 নম্বর কি ভুলে গেছে? ধৈর্য, ধৈর্য বলেন, ধৈর্য ধারণ করা, সবর। 5 নম্বর পরামর্শ, কি করা? সব কাজে, দ্বীনের কাজে কাদের সাথে পরামর্শ হবে? উলামায়ে কেরামদের সাথে। শরীরের ব্যাপারে কাদের সাথে? ডাক্তারের সাথে। বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ারের সাথে। ভালো করে বুঝছেন তো নাকি ইনশাআল্লাহ? এরপরে আমরা একেবারে নিজেদেরকে কার কাছে সারেন্ডার করে দিব? আল্লাহর কাছে। আর 7 নম্বর পারিবারিক শিক্ষা, কি বলেন? আবার বলেন, পারিবারিক শিক্ষা। আমি একটা হাদিস সব জায়গায় বলি, আপনারা যদি অনুমতি দেন এই হাদিসটা বলতে চাই, বলবো। মুসনাদে আহমাদের, এটা আপনারা পারলে লিখে রাখবেন, বাড়িতে টাঙ্গিয়ে রাখবেন, আমি সব জায়গায় বলি। মুসনাদে আহমাদের 21570, এই হাদিসটাই আবার মুসনাদে আহমাদের 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات।
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আবার বলেন 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে ফাঁসিতে চড়ানো হয়। তাহলে 1 নম্বর শিক্ষা কি, উপদেশ কি বলেন? আমরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করব না, যদিও আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, এরপরে আল্লাহর সাথে শরীক করব না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন ওয়ালিদাইক ওয়া ইন আমারাক আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, পিতা মাতা যদি তোমাদেরকে তাদের ঘর থেকে বের করে দেয়, তাদের সম্পদ থেকে ত্যায্য করে দেয়, এরপরেও পিতা মাতার অবাধ্য হবে না। কি হয় বলেন? আবার বলেন যুবকরা বলেন, আপনাকে আমাকে যদি আমাদের বাবা মা সম্পদ থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, আমরা কি পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবো? পারবেন? আমরা পারবো না। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বে না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও যদি জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে গেল। এখন কারা কারা আল্লাহ তাআলার দায়িত্বে থাকতে চান? একটু হাত উঠান তো দেখি। চান? সবাই চান? আল্লাহ কবুল করেন। যুবকরা চায়, অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ মাহফিলের আয়োজন করেছেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লেই, আপনারা এই আজকের আলোচনাগুলো ভালো করে বুঝে আমল করলেই এটার সার্থকতা বুঝে আসছে, তাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। কয় নম্বর গেল? শেষে কিন্তু আবার জিজ্ঞাসা করব। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবে না। মদ হলো সকল প্রকার খারাপের মূল, গুনাহের মূল। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাবা না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার শাস্তি অবধারিত হয়ে যায়, অবতীর্ণ হয়। গুনাহ করা যাবে? ফেসবুকে উলঙ্গ ছবি দেখা, এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? আবার বলেন, ইফটিজিং করা গুনাহের কাজ না সওয়াবের কাজ? বিভিন্ন কুসংস্কারমূলক কাজগুলো করা গুনাহের কাজ, সুতরাং করা যাবে না। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবা না, যদিও সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তুমি থাকো, তুমি বের হতে পারবা না, লকডাউন হয়ে গেছে। তাহলে লকডাউনের আবিষ্কারক কে? ইউরোপ, আমেরিকা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বলেছেন 1450 বছর আগে, কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো, তাহলে বের হবা না। 8 নম্বর, ওয়ানফিক আলা ইয়াহলিকা মিন কওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। যথাসাধ্য কার উপরে? না কৃপণতা করবেন না। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো যাবে না। যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরে গেছে, সেদিন থেকে বেয়াদব হওয়া তৈরি হয়েছে। বেয়াদব কেন? শাসন নেই। এমনকি এই শাসনটা সরে যাওয়ার কারণে বিভিন্ন মাদ্রাসা থেকেও বর্তমান কুলঙ্গার তৈরি হয়, সেই শাসন না থাকার কারণে। আর 10 নম্বর, ওয়াখিফহুম ফিল্লাহ, তোমরা সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর পরিচয় দিতে থাকো। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 10টা আমার সাথে আরেকবার বলেন। 1 নম্বর, আল্লাহর সাথে শরীক করা, কিন্তু পীর বাবার কাছে গিয়ে মাথা নত করা যাবে নাকি? আল্লাহ সহি বুঝদান করেন। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? স্ত্রী আসার পরে যাবে। স্ত্রী আসার আগে যায় না, এটা পরে যায়। কি বলেন? অথবা প্রতিষ্ঠিত হওয়ার পরে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, মদ পান করা। 5 নম্বর, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 6 নম্বর,
যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, কোন এলাকায় যদি মহামারী হয় ওই এলাকায় যদি আমরা থাকি আমরা বের হতে পারবো না। 8 নম্বর, যথাসাধ্য পরিবারের উপর খরচ করা। 9 নম্বর, শাসনের লাঠি হটানো যাবে না। 10 নম্বর, সর্বদা সন্তানদেরকে কার ভয় দেখাবো? আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। যেই যুবকরা এটার আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। যেই যুবকের সাজদা হবে যৌবন বয়সে এদের জায়গা হবে আর আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে। বুঝে আসছে? যেহেতু যুবকদের কথা, আরেকটা হাদিস বলি। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার ছায়া থাকবে। ওই ছায়ায় কয়জন থাকতে পারবে? 7 জন। 1 নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা। এই এলাকার যেই যুবকরা আজকে মাহফিলের আয়োজন করেছে, যারা আল্লাহকে সাজদা করে, তার রবকে সাজদা করে, তারাও আল্লাহ তাআলার ছায়াতলে ছায়া পাবে। বুঝে আসছে? 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। এর অর্থ হলো সর্বদা অস্থির থাকে, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব। 4 নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একসাথে আল্লাহর জন্য দুইজন একত্রিত হয় আল্লাহর ভালোবাসায়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। 5 নম্বর, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী, প্রভাবশালী নারী একজন পুরুষকে বলল আসো একটু ফুর্তি করি, তখন এই পুরুষ বলল ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যার ডান হাত দান করে তো বাম হাত জানতে পারে না। আর 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, নির্জনে আল্লাহর জিকির করে আর 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়ে। মনে থাকবে? তাহলে কয় শ্রেণী? 1 নম্বর, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ কমিশনার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, সবাই। 2 নম্বর, যুবক, যেই যুবক কি করবে? যৌবন বয়সে আল্লাহকে সাজদা করবে, মানে ইবাদত করবে। 3 নম্বর, যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে। 4 নম্বর, 2 জন আমরা আল্লাহর জন্য একত্রিত হলাম, আবার আল্লাহর জন্য পৃথক হয়ে গেলাম। গুনাহের কাজে নারীরা ডাকতেছে, অথবা নারীকে একটা পুরুষ ডাকতেছে, সে বলল আমি আল্লাহকে ভয় করি। কাকে? ডান হাতে দান করবো তো বাম হাতে জানবে না। আর নির্জনে যখন সবাই ঘুমিয়ে যায় আপনি উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার অবস্থান হবে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।